আজ সকালে রান্নাবান্না দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখানে আমি আলু ভাজছি, কাঁচা লঙ্কা কেটে দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আলুটা আমি ভেজে নেব। সকালের সবাই আলু ভাজা দিয়েই ভাত খাবে, গরম গরম ভাত। তো যাই হোক, দেখো আলুটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু ভাত খাওয়ার জন্য চলে এসছে। তো চলো, তারপর আমি এখানে জোগাড় করে নিচ্ছিলাম মানার জন্য আজকে কি করব সেটাই। এখানে দেখতেই পাচ্ছ চাল ডাল আর একরকম সবজি, আজকে পেঁপে ছিল আর আলু দিয়েছিলাম। তো সেটাই আমি ভালো করে ধুয়ে তারপর কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। মানার জন্য আজ করেছিলাম খিচুড়ি, শেষে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। সংসারের বাকি সব কাজগুলোর সাথে সাথে মানার রান্নাটাও কিন্তু একেবারে আমি সেরে নিই। পিলা বাচ্চা দেখবে মানা, তাই তো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এনি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। কি দেখবে? হাতি দেখবে? হাতি দেখবে? বেলুন 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 দেখবে? পাতা? বাচ্চা? পিলা বাচ্চা? পিলা বাচ্চা দেখবে? আচ্ছা। আগের এই ছোট্ট ক্লিপটা ছিল সকালবেলা মানাকে যখন আমি সুজি খাওয়াচ্ছিলাম। আজকে ছোটোবেলা থেকে এমন একটা বাজে অভ্যাস আমি করে ফেলেছিলাম মানাকে খাওয়ানোর জন্য। এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাওয়ানোর যে একটা বাজে অভ্যেসটা হয়ে গেছিলো, তো সেটা অনেকটাই মানে কি বলবো, এই যে ফোনের কার্টুন দেখে কিন্তু অনেকটাই কমেছে। তো এটা খারাপ একদিক দিয়ে, বাট কি বলতো, আমার কিন্তু একটু হলেও কষ্টটা কমে। আমি সেভাবে ওইটুকুনি সময়টাই ওকে দেখতে দিই, বাট অন্য সময় কিন্তু ওকে একেবারেই ফোনের দিকে যেতে দিই না। তো দেখো আমি দুপুরে তারপর চলে এসেছিলাম এই 11:30টার দিকে মানাকে খিচুড়িটা খাইয়ে দেওয়ার জন্য। কে বোকা? পাপা বোকা? আর তুমি ভালো? এটা কে খাবে? এটা কে খাবে? তো বন্ধুরা, একটু আগেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে মানা কিন্তু এখন ফোন দেখে দেখেই ভাত খায়। ফার্স্ট টাইম কিন্তু মানা একদমই মুখে নিতে চায় না ভাতটা। তো এই ভিডিওতে দেখতেই পাচ্ছ কতটা ভুলিয়ে তারপর ওকে গালে দিতে হয়। তো ওই যে এক গাল নেওয়া মানে মানে কি বলবো, মানে বিশাল একটা ব্যাপার আমার কাছে। এই যে নিয়েছে মানে এবার খাবে আর কি। তো ওই এক গাল দেওয়ার পর থেকে একটু পরপরই কিন্তু দিলে আবার গালে হা করে গালটা। তো যাই হোক, দেখো ওর সাথে আমি কন্টিনিউয়াসলি মানে ভিডিও চলছে, বাট ওকে আমি বোঝাতে বোঝাতে তবে খাওয়াচ্ছি। তো এরকম বাচ্চা হলে না মানে মায়েদের কিন্তু প্রচণ্ড সমস্যা, প্রচণ্ড সমস্যা। অনেক বাচ্চা দেখেছি না খুব ভালোভাবে খেয়ে নেয়, মানে মায়ের মুখে তুলে বলতে নেই এমন বাচ্চাদের খাওয়া নিয়ে। সেই বাচ্চাগুলো ভীষণই শান্তশিষ্ট হয় আর খুব ভালো হয়। আর এভাবে খেয়ে নিলে না ভালো লাগে, মায়েদের অনেকটা কষ্ট কম হয়। আর তারপর মানাকে আমি ঘুম পাড়িয়ে তবে কিন্তু আজকে চান করতে গিয়েছিলাম, কেননা সারাদিনে একটার পর একটা কাজ কিন্তু করতেই থাকি। সেই হিসাবে কিন্তু কাজ করতে করতে মানার খাওয়ার টাইমটা আর ঘুমের টাইমটা একটু হলেও ওভার হয়ে যায় মাঝে মাঝে। তো আজকেও তেমনটাই হয়েছিল, একটু লেট হয়ে গেছিলো। তো মানার যেহেতু ঘুম পেয়ে গেছিলো, তাই আমি ভাবলাম যে মানার আগে কমপ্লিট করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি চানে যাব। তো সেই হিসাবেই দেখতেই পাচ্ছ এখন প্রায় 1টা-1:30 বেজে গেছে, আমি চান করে বাড়ি এসেছি আর কি। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো এখন মেলে দেবো। আর বাইরে কিন্তু বেশ রৌদ্র আছে। বিকালে গেছিলাম 3জনে মিলে একটু কেনাকাটি করতে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানা আর ওর পাপা মিলে সব জামা কাপড় আর কি পছন্দ করছে। আর এদিকে দেখো প্রচুর শাড়ির টাল আমাকে সব নামিয়ে দিয়েছে।
আর জানো তো বন্ধুরা, এত সুন্দর সুন্দর শাড়ি ছিল, আর বিশেষ করে কালারগুলো এত সুন্দর ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেই আমি জাস্ট মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তোমরা একটু দেখে নাও যে কত কত শাড়ির কালেকশান এখানে দিয়েছে, আর কালারগুলো কিন্তু সবকটাই সুন্দর ছিল। আর মানা এখানে ও শাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। বাইরে গেলে মানা একটু চুপচাপই হয়ে যায়, বাট ওই কাকুর দোকানে গিয়ে দেখলাম ও একটু খেলা করছে মন খুলে, তাই কেউ ওকে কিছু বলেও নি, আর আমিও ওকে ছেড়ে দিয়েছিলাম। তো দেখো ও নিজের মতো খেলা করছে, আর এদিকে আমরা শাড়ি বাঁধছিলাম। বাজার করতে যাবো আর কসমেটিক্স না কিনেই বাড়ি আসবো, সেটা কি কখনো সম্ভব? কখনোই না। তো দেখো কয়েকটা কসমেটিক্স কেনার জন্য এই দোকানটাতে গেছিলাম, বাট এই ফ্লাওয়ার ভাসগুলো আমার এতটাই পছন্দ হয়েছিল যে ভেবেছিলাম কয়েকটা কিনে আনবো। বাট কী বলো তো, তোমাদের দাদাভাই বারণ করলো, কেননা আমার ঈশান যেহেতু অনেকটাই ছোট এখন, আরও প্রত্যেকটা জিনিস কিন্তু নষ্ট করে দেয়, তো সেই কারণেই তোমার দাদাভাই বারণ করলো। সেই জন্যই কিন্তু একটু মন খারাপ হলো, বাট কি করা যাবে বলো, ছেলে আর একটু বড় হোক, তবে ভালো করে ঘরটাকে মনের মতো করে সাজাবো, ইচ্ছে আছে। তো দেখো একটু পারফিউম নিয়ে নিয়েছিলাম, ফেস ওয়াশ নিয়ে নিয়েছিলাম, অনেক কিছুই কেনাকাটি করেছিলাম। তো যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তারপর পাপা কিন্তু আইসক্রিম খেতে ভীষণই ভালোবাসে, তো দেখো ও কিন্তু তিতিন বলে, আর সারা মুখে নিজে নিজেই খাচ্ছে, আর সারা মুখে লাগিয়ে কী অবস্থা করেছে দেখো। আমার সোনাই কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে একেবারেই পছন্দ করে না, বাট এই ডেয়ারি মিল্ক, তারপর আইসক্রিম, এই টাইপের জিনিসগুলো কিন্তু মানা ভালো পছন্দ করে। তো ডেয়ারি মিল্ক মানার জন্য বলি যে আনবে না, ওরা বাচ্চাদের কিন্তু এই টাইপের জিনিস এখন না খাওয়াই ভালো, দাঁতে পোকা লাগতে পারে। তো সেই হিসাবেই আমি বলি, বারণ করি, বাট ও যেহেতু ভালোবাসে তো সেই জন্যই মানার জন্য আনে। আর ও জিনিসটাকে কেক বলে, তো ভীষণ ভালোবাসে খেতে। দেখতেই পাচ্ছ ও কতটা আনন্দ করে খাওয়ার সময়। আর ও কিন্তু একা খাবে না, আমি ওকে যখন দেবো গালে তখন ও বলবে মা মা, মানে ও আমার গালে নিজে থেকেই দিয়ে দেয়। তো এই অভ্যেসটা কিন্তু মানার খুব ভালোই হয়েছে। ক খ গ ঘ চ ছ জ ঝ ইয়া ট। আঙুল দাও, এই আঙুলটা দিতে হয়, আমি আঙুল দিচ্ছি। ট ঠ ঠ, ওগুলো ফুল, এদিকে আঙুল দাও। পাপা পুতুল, ডল ডল বলো। ছ মুরগির জ ঝ। ওদিকে চলে যাচ্ছ, কেক খাবে না তো? হাম খাবে না? তাহলে পড়ো ছ। বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করব, আর বেশি বড় করব না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ, ততক্ষণে সবাইকে টাটা।